গুড মর্নিং এভরিওয়ান। সকালটা শুরু করছি। এখন বাজে কিন্তু 9টা। আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি। বেটিও উঠলো, উঠে ওকে খাইয়ে দিলাম। আসলে কালকে অনেক রাতে অনেক তাড়াতাড়ি খেয়েছে। অন্যান্য দিন যেরকম 11টা 11:30 দিকে খায় আর কি, ঘুমের তাহলে আমি খাইয়ে দিই। তো কালকে অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়েছে যেহেতু, আর তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, তো ওই কারণে তো যাই হোক আমি ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি যাবো চা করতে। আর বেটু কিন্তু খেলছে, দাঁড়াও মানে দেখায়। বেটু ওর ঠাম্মি ছাদে গেছে, তো ওইও কিন্তু ছাদে যাওয়ার জন্য দেখো সিঁড়ি উঠছে না। বাবা এখন যায় না, রোদ। তো এই যে আমি কিন্তু চা করে নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু চা দিয়ে খাবো বিস্কিট। আর এই যে ঘরের অবস্থা এখন বেটু করে রাখছে, দেখো আমি একদিক থেকে গোছাচ্ছি আর ও একদিক থেকে নোংরা করছে। তো বাইরে গেলো খেলতে খেলতে। তো চলো ওকে স্নান করাবো। আমি চাটা খেয়ে নিই, তারপর কিন্তু ওকে করাবো স্নান। আর আজকে কিন্তু মারা ট্রেনে উঠবে, কালকে এসে নামবে। তো হচ্ছে আজকে যেহেতু 3 তারিখ, তো আজকে ওদের টিকিট হয়ে যাচ্ছে। আজকে বিকাল 5টায় ট্রেন। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমি বানিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমি চাটা খেয়ে নিই। এমনিতেই আজকে দেরি হয়ে গেছে, 11:30 বাজে প্রায়। তো আমি খেয়ে ওকে স্নান করিয়ে ওকে খাইয়ে ওকে ঘুম পাড়াবো। তারপরে এদিকটা গোছাবো একটু, তারপরে তো মাসি এসে ঘরটার মুছে নেবে। তো চলো। তো গুড ইভিনিং সবাইকে। আমি হচ্ছে বেটুকে খাইয়ে টাইয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, এত শরীরটা খারাপ লাগছিলো আর ভীষণ গরম পড়েছে আজকেও। তো ওই কারণে বেটুকে খাইয়েছিলাম, তারপর ওকে ঘুম পাড়িয়ে আমিও কখন যে খেয়ে ঘুমিয়ে গেছি জানি না। আর মা ছিল না অনেকক্ষণ, প্রায় মা গেছিলো একটু পোস্ট অফিসের কাছে। তো ওরা আসে প্রায় 4:30টার দিকে বিকেল। তো ততক্ষণ আমি আর বেটু কিন্তু একা একাই ছিলাম, ঘুমাচ্ছিল। তো ওরা এসে ডাকতে, তারপর উঠছি। তো প্রচণ্ড আজকে ঘুমিয়েছি। তো যাই হোক চলো সন্ধেবেলা আবার ব্লগটা শুরু করছি। এখন যাচ্ছি কিন্তু আমরা লোকনাথ মন্দিরে। আজকে যেমনটা জানো তোমরা, আজকে লোকনাথ পুজো। তো ওই কারণে লোকনাথ মন্দিরে কিন্তু অনুষ্ঠান হচ্ছে। তো আজকে বালুরঘাটের লোকনাথ মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওখানে যাচ্ছি আমি, মা আর বেটু। তো চলো ভাবলাম যে যাই বাড়িতে থেকে আর কী করবো, সন্ধ্যাবেলা চলো একটু ঘুরে আসি। এখন বাজে প্রায় 7:30টার মতো। চলো এই যে বেটুর পাপাও বেরোবে এখন বাইরে। তো চলো যাই। বেটু কিন্তু হাঁটা দিছে, এই যে টাটা। আর এই যে এদিকে মা কিন্তু দিচ্ছে তালা। তো চলো টোটোতে উঠবো। তো আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ লোকনাথ মন্দিরে পৌঁছে গেছি। আর ঢুকছে, আর এত সুন্দর করে সাজিয়েছে না, লাইট টাইট দিয়ে মনে হচ্ছে কালী পুজো লেগেছে। তো যাই হোক খুব সুন্দর লাগছে। কিন্তু আমার শাশুড়ি মারা গল্প করে আগে কি এতটাও সুন্দর ছিল না, মন্দির ছিল বাট এত সুন্দর ছিল না। এখন তো এখন অনেক 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 সুন্দর করেছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো দেখো, আর যারা যারা দেখেছো, যারা যারা বালুরঘাট আশেপাশে থাকো, তারা তো সবাই জানবেই যে কত সুন্দর মন্দিরটা। আসলে আর বাড়িতে যেতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার, খুব সুন্দর। তো চলো মন্দিরের ভিতরে এবার ঢুকবো, ঢুকে প্রসাদ নিয়ে তারপর কিন্তু যাবো বাড়ি। পেলে লাইন কেমন প্রসাদের ওখানে। তো এই যে আমার কিন্তু প্রসাদ নেওয়া কমপ্লিট। আর এখানকার প্রসাদ যে যে খেয়েছে সে তো জানে, আর যে খায়নি তারা খুব আফসোস করবে। এতটা টেস্ট প্রসাদের, না খেলে বুঝবে না। তো মন্দির থেকে কিন্তু আমরা বাড়ি চলে আসি। আমি কিন্তু একদম ড্রেস খুলে ফ্রেশ হয়ে গেছি। আর বেটুকে একদম
করে দিয়েছি খালি গা, কেন কি প্রচণ্ড গরম, ওই জন্য ঘেমে গেছে পুরো। কিছুক্ষণ খালি গা থাক। আর এখন খাবো কিন্তু প্রসাদটা যেটা এনেছি। তারপর তো রান্না করতে হবে রাতে, দেখি রাতে কি রান্না করি। দিনের হচ্ছে আজকে রান্না হচ্ছিলো সোয়াবিন, তারপর চিংড়ি মাছ দিয়ে লাউ, আর ডাল, আলু ভাজা, তো এইসবই হয়েছিল। তো দেখি রাতে কি করি। তো চলো দেখে থাকো ভিডিওটি। তো গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল আবার ব্লগটাকে স্টার্ট করছি। কালকে তো শেষ করা হয়নি, ব্লগটা এডিট করা হয়নি, অন্যান্য দিন আমি রাতে করে এডিট করে শুই, তো কালকে তার কিছু করা হয়নি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। আর মানে ব্লগটা এড করা হয়নি এই কারণে কালকে প্রচণ্ড রাতে ঝড় বৃষ্টি হচ্ছিলো ওই কারণে। তো চলো, আজকেও মেঘলা মেঘলা ওয়েদার। তো চলো, আজকে কিন্তু মারা আসবে, তো নেক্সট ভিডিও তোমরা দেখতেই পারবে। তো চলো, টাটা।